हरे कृष्णा। श्री श्री चैतन्य चरितामृत अथ आदिलीला चतुर्थ परिच्छेद एर आगेर दिन आमरा श्रवण करेছিলাম 47 संख्यक श्लोक पर्यन्त। परकिया भावे अति रसेर उल्लास ब्रजबिना इहार अन्यत्र नाहि बास। श्रील कृष्णदास कविराज गोस्वामीपाद महाप्रभुर आविर्भावेर कारण बोलते गिये तिनि बोलছেন एर आगेर दिन आमरा श्रवण करेছি रस विचार सम्बन्धे। परकिया भावे अति रसेर उल्लास ब्रजबिना इहार अन्यत्र नाहि बास। ब्रजबधू गणेर এই ভাব নিরবধি তার মধ্যে শ্রীরাধার ভাবের অবধি। প্রৌঢ় নির্মল ভাব প্রেম সার্বত্তম। প্রৌঢ় মানে এখানে বৃদ্ধ, বৃদ্ধ নয় অর্থাৎ জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বর্ণনা করার জন্য যত রস আছে, যত ভাব আছে, যত প্রেম আছে, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রেম বলছেন সেই পরকীয়া রসে প্রেম। প্রৌঢ় নির্মল, নির্মল মানে কি? মল শূন্য, মল মানে কি? ময়লা। তার পরিমাণ নির্ণয় হবে কিভাবে? অর্থাৎ ময়লা কোনো বস্তু তার শুদ্ধতাটা নির্ভর করবে সেই বস্তুতে ময়লা কতটা আছে তার পরিমাণের উপরে। অর্থাৎ কোনো বস্তুতে ময়লা যত কম থাকবে বস্তু তত শুদ্ধ, ময়লা যত বেশি থাকবে বস্তু তত অশুদ্ধ। অর্থাৎ শুদ্ধতাটা বিচার হবে ময়লার পরিমাণের উপর নির্ভর করে। ময়লা যত বেশি শুদ্ধ কম, ময়লা যত কম তত শুদ্ধ। এবারে জানিয়ে আসুন প্রেমে ময়লাটা কি। প্রেমের ময়লাটা হচ্ছে সসুখ বাসনা। ভগবানের প্রেম সেবা চলছে, তাতে সুখ বাসনা কমতে 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 একেবারে যখন শূন্য থাকলো তখন হলো নির্মল। শুধু নিজের সুখ বাসনা একেবারে নেই, কৃষ্ণের সেবা হচ্ছে, সেই সেবাতে সুখ বাসনা একেবারে নেই তো বটেই, উপরন্তু ভগবানের শ্রীকৃষ্ণের জন্য অনন্ত দুঃখ হাসি মুখে সহ্য করা যাবে এই রকম যে প্রেম, ভগবানের সুখের জন্য, ভগবানের সেব্যের সুখের জন্য অনন্ত কোটি কোটি দুঃখ হাসি মুখে মেনে নেওয়া যাবে, বিনিময়ে সেব্যের একটু সুখ চাই, এই রকম যে প্রেম, সে প্রেম আরো নির্মলের থেকে আরো অধিক অত্যুজ্জ্বল। সেই প্রেম হচ্ছে আমাদের পরকীয়া রস। প্রৌঢ় নির্মল প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ কারণ। সেই কৃষ্ণের মাধুর্যের রস যে যারা গোপীরা আস্বাদন করেছে, রাধারানী আস্বাদন করেছে, সে আস্বাদন যিনি আস্বাদন করেছেন উপলব্ধিটা তার হবে। অর্থাৎ কৃষ্ণকে যিনি ভালোবেসেছেন, কৃষ্ণকে ভালোবেসে কত আনন্দ পাওয়া যায়, তার বিরহের দুঃখেতেও কত আনন্দ পাওয়া যায়। তার বিরহের দুঃখ পেয়ে তাকে ছাড়তে চায় না কেন? নিশ্চয়ই আনন্দ পাচ্ছে, তাই তাতেও আনন্দ হচ্ছে। সেই কি যে আনন্দ পাচ্ছে সেটা তো পাচ্ছে যিনি তাকে ভালোবাসছে, তারা পাচ্ছে। কৃষ্ণ তো এ সুখ থেকে বঞ্চিত। তাকে ভালোবাসলে, তাকে দেখলে তার ভক্তদের কত আনন্দ হয়, সে আনন্দ আস্বাদনে তো আমার গোবিন্দ বঞ্চিত। তাই তাকে ভক্তভাব নিতে হবে, অর্থাৎ তাকে ভালোবাসলে, তার জন্য বিরহে কান্না করলে কত আনন্দ হয় সেটা আস্বাদন করার জন্য তিনি নিজে ভক্তভাব ধারণ করলেন। তাৎপর্য এই, প্রৌঢ় নির্মল ভাব প্রেম সর্বোত্তম, কৃষ্ণের মাধুর্য রস আস্বাদ করণ। সেই কৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরহরি রূপে এসে, অর্থাৎ বিষয় বিগ্রহ নিজে আশ্রয় বিগ্রহ রূপে আসলেন। অতএব সেই ভাব অঙ্গীকার করি, অতএব আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে অর্থাৎ ভক্ত ভাব অঙ্গীকার করি। সাধিলেন নিজ বাঞ্ছা গৌরাঙ্গ শ্রী হরি হরি বল হরি বল।
নিজের বাঞ্ছা সাধন করলে। বাঞ্ছা কি? ভক্তরা আমাকে ভালোবেসে তারা কেন আনন্দ পায়, কেন হাজার কষ্টেও ছাড়তে চায় না, কি আমাকে ভালোবেসে পায়? আমাকে ভালোবাসলো, আমার ভালো লাগলো, কিন্তু আমাকে ভালোবেসে তাদের কি ভালো লাগছে? আমার জন্য কান্না করে তাদের কি ভালো লাগছে? আমার জন্য কষ্ট সহ্য করে তারা আমার সুখের জন্য অত কষ্ট সহ্য করে, আমার এত সুখের জন্য অত কষ্ট করতে হাসি মুখে রাজি হয়ে যায়, কি এমন আস্বাদন তারা পেয়েছে, সেটা উপলব্ধি করার লোভ হয়েছে। তাই তো আমার কৃষ্ণচন্দ্র তিনি সেই রস থেকে বঞ্চিত বলে তিনি গৌরহরি রূপে ভক্ত রূপে এসেছেন, অর্থাৎ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাধারানীর ভাব নিয়ে তিনি এসেছেন। সুরেশানাং দুর্গং গতিরতি শয়েন পনি সদাং মৌনিনাং সর্বস্যং প্রণত পটলীনাং মাধুরিমা বিনির্যাসঃ প্রেম্ন নিখিল পশুপালম বুজদৃশং সচৈতন্যঃ কিং মে পুনরপি দৃশর্যাস্যতি পদম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদেরও আশ্রয়, অর্থাৎ দেবতাদেরও আশ্রয়স্থল তিনি, অর্থাৎ দেবতারা যদি কোথাও কিছু হয় একেবারে সর্বশেষ সবার আশ্রয় হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। উপনিষদ সমূহের লক্ষ্য মুনিদের উপনিষদ সমূহের লক্ষ্য কি? সেই ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত দেবতার আশ্রয় কে? সেই ভগবান শ্রীকৃষ্ণ। মুনিদের সর্বস্ব কে? সেই ভগবান শ্রীকৃষ্ণ। শরণাগত ভক্তদের মধুরিমা কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। কমলা নয়ন ব্রজ যুবতীদের প্রেমের নির্যাস স্বরূপ কে? আমার ভগবান শ্রীকৃষ্ণ। ব্রজের মাধুর্য রস সমন্বিত আমার কৃষ্ণ। সেই চৈতন্য চন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? সেই চৈতন্য চন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? অপারং কস্যাপি প্রণয়ী জন বৃন্দস্য কৌতুকী রসস্তমং হৃত্যা মধুরমোপভোক্ত্যং কমপি যঃ রুচং সামব্রবে দূতিমিহ তদিয়ং প্রকটায়ন সদেবশ্চৈতন্য কৃতিরতিতরাং নঃ কৃপয়তু। তার অসংখ্য প্রণয়ী জনের মধ্যে, মহাপ্রভুর অসংখ্য প্রণয়ী জনের মধ্যে কোন এক বিশেষ ব্রজ যুবতীর অর্থাৎ শ্রীমতী রাধারানীর অন্তহীন রস সমূহ আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ তার নিজের শ্যামবর্ণ গোপন করে, তার গৌর বর্ণ অবলম্বন করে শ্রী চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। হে গৌরহরি, তুমি কৃষ্ণই, তোমার কৃষ্ণরূপ গোপন করে রাধা রানীর সেই ভাব আস্বাদন করার জন্য তুমি গৌররূপ ভরে এসেছ। তুমি আমাদের সবার প্রণাম স্বীকার করো। ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন। ভাব গ্রহণের হেতু কইল ধর্ম স্থাপন, তার মুখ্য হেতু কহি শুন সর্বজন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, ভগবত ভক্তির ভাব আস্বাদন হচ্ছে তার অবতরণের মুখ্য কারণ, অর্থাৎ তাকে লোকে ভালোবেসে কেমন আস্বাদন পায়, সেই আস্বাদকের যে আস্বাদন, তিনি আস্বাদ্য, তার একটা আস্বাদন আছে, আর তাকে যারা আস্বাদন করছেন অথবা ভালোবাসছেন তাদের কি আস্বাদন, সেটা তিনি জানার জন্যই, এটাই তার মুখ্য কারণ। এবং সেই সঙ্গে তিনি যুগ ধর্ম স্থাপন করবেন, অর্থাৎ কলিযুগের যুগ ধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন নাম প্রেম প্রচার, এটাও স্থাপন করবেন। সেই মুখ্য কারণে আমি এখন বর্ণনা করব, দয়া করে আপনারা সকলে তা শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, সেই মুখ্য কারণ আমি এখন বর্ণনা করব, আপনারা কৃপা পূর্বক শ্রবণ করুন। মূল হেতু আগে শ্লোকের কইল আভাস। সূর্য ওঠার আগে যেমন তার আভাস ওঠে, ঠিক তেমনি এবে কই আগে আভাস বললাম, এখন এবে কই সেই শ্লোকের অর্থ প্রকাশ, সেই শ্লোকের অর্থ এখন আমি প্রকাশ করে বলছি। হরে কৃষ্ণ। আয়না দেখছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা
देकत्मानावपि भुवि पुरा देहो भेदं गतौ तौ चैतन्यखं प्रकटमाधुना तद्रीय तद्दायञ्चैक्यमाप्त्यं राधा भाव द्युतिषु बलितं नौमि कृष्ण स्वरूपम। রাধা কৃষ্ণের প্রণয়ে ভগবানের লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা, কিন্তু এক আত্মা হলেও তারা অনাদি কাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে একই আত্মা হওয়ার সত্ত্বেও সেই গোলক বৃন্দাবনে তারা দুজনে আলাদা হয়ে আছে। এখন সে দুই চিন্ময় দেহ পুনরায় যুক্ত হয়ে তারা একসঙ্গে সেই দুই চিন্ময় দেহ একসঙ্গে যুক্ত হয়ে গৌরহরি হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও অঙ্গকান্তি যুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। রাধা এবং কৃষ্ণ দুজনে যদিও এক, তবুও তারা গোলকে আলাদা হয়ে আর ভগবান শ্রীকৃষ্ণকে তারই শক্তি রাধারানী তিনি তাকে সুখ দিচ্ছেন। কৃষ্ণেরই শক্তি কৃষ্ণ থেকে আলাদা হয়ে আর রাধারানী অর্থাৎ তিনি তার লাদিনী শক্তি অর্থাৎ তাকে সুখদান করার একটা মূর্তি রূপে তিনি তাকে সুখদান করছেন। লাদিনী শক্তি আনন্দ শক্তি, তাকে আনন্দ দান করার একটা লাদিনী শক্তির প্রতিমূর্তি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন। এইভাবে তারা পরস্পরের প্রেমের রস আস্বাদন করছেন শ্রীধাম বৃন্দাবনে। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, সেই দুজনেই এখন এক রূপ ধারণ করে চৈতন্য গোসাই। তাহলে যারা নিজের বাসে লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়, তো আপনাদের কোনো অনুষ্ঠানে তো আমরা গিয়ে এরকম কমেন্ট করি না, তার নিজের জাতির পরিচয়টা কেন খারাপ করছেন? সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। তাহলে সেই দুই রাধা এবং কৃষ্ণ, যারা কৃষ্ণের ভজন করেছেন হয়তো রাধারানীর ভজন করতে পারেননি, আবার যারা রাধারানীর ভজন করেছেন কৃষ্ণের ভজন করতে পারেনি। তাহলে রাধারানীর শ্রেষ্ঠ ভক্ত এবং কৃষ্ণের যারা শ্রেষ্ঠ ভক্ত তদপেক্ষা অনেক শ্রেষ্ঠ গৌরাঙ্গের ভক্ত। কেন? রাধা এবং কৃষ্ণের দুজনারই ভক্ত, তো তারা দুজনারই ভক্ত, তাহলে তারা এমনিতেই শ্রেষ্ঠ। ইতি লাগি আগে করি তার বিবরণ, এই জন্য আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। আপনারা আপনাদের ধর্মশাস্ত্র যেটা বোঝেন সেটা দেখুন না, আপনাদের ধর্মে কিছু নেই জানার মতো নাকি? যেটা বুঝেছেন সেটা করুন। আমরা কি বলতে যাচ্ছি আপনাদের মোহাম্মদ কাকে বিয়ে করেছিল? বলতে যাচ্ছি না। তো তাহলে আপনি কেন এরকম পায়ে পাতল দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন? নিজের জাতির পরিচয়টাকে খারাপ করছেন কেন? আপনি যেটা ভালো বুঝেছেন সেটা ভজন করুন, আপনার বুদ্ধি যেটা ভালো বুঝেছেন সেটা করুন। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। আর যদি জানার ইচ্ছা থাকে তো আপনি ফোন নাম্বারটা দিন, ফোন করব, আলোচনা করা যাবে। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। হরি বল হরি বল। তো কি বলছেন? রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন। তাহলে রাধারানী কি করে? রাধারানী করেন কি? ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন।
আর লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। লাদিনীর দ্বারা তিনি ভক্তের পোষণ করেন। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, তিনি পূর্ণ। আনন্দ দেওয়া যায় কাকে? যার অভাব আছে, তার অভাব মেটালে আনন্দ হবে। তো কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি পূর্ণ। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। সচ্চিদানন্দ কৃষ্ণ, তিনি সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ। একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। একই চিৎ শক্তি, তিনি তিন রূপ ধারণ করছে। সৎ অংশে সন্ধিনী রূপে তিনি সৃষ্টি করছেন, চিৎ অংশে সম্বিত যিনি জ্ঞান দান করছেন, আর আনন্দাংশে লাদিনী তিনি জগতের জীবকে আনন্দ দান করছেন, এবং জগতের জীব ভগবানকে সেবা করে আনন্দ পাচ্ছেন। আনন্দাংশে লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানে। তাহলে কি বললেন? আনন্দাংশে লাদিনী শক্তি, সদাংশে সন্ধিনী, আর চিদাংশে সম্বিত যারে জ্ঞান করি মানে। लादिनी संधिनी संबित्या जे को सर्वसंस्थितौ लाद ताप करी मिश्रा तई न गुण बर्जिते। हे भगवान, अपनी सबकिछुर आश्रय लादिनी सन्दिनी एवं सम्बित এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির ত্রিগুণ যা সুখ এবং দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম। কি বললেন? সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় তাহাতে বিশ্রাম। তাহলে কি বললেন? সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। তাহলে শুদ্ধ সত্য কি বললেন? সন্ধিনী শক্তি। তাহলে সন্ধিনীর সার অংশ যেটা সন্ধিনী শক্তি, সেটা কে? সেটা ভগবানের ধাম, ভগবানের বাবা, ভগবানের মা, এগুলো হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তি, সৃষ্টি শক্তি। আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার, ভগবানের যে শুদ্ধ সত্য, সেই শুদ্ধ সত্যের বিকার। সত্যং বিশুদ্ধং বাসুদেব শব্দিতং যদিয়েত তত্র পুমানোপাবৃতঃ সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব যদক্ষজো মে মানসা বিধিয়তে। যে শুদ্ধ সত্যে পরমেশ্বর ভগবান অনাবৃত ভাবে বিরাজ করেন, তাকে বলা হয় বসুদেবের স্তর, তাকে বলা হয় বসুদেবের স্তর। সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জড় ইন্দ্রিয়ানুভূতির অতীত পরমেশ্বর ভগবান বসুদেব নামে পরিচিত। আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। কৃষ্ণ ভগবত্তা জ্ঞান, কৃষ্ণ ভগবত্তা জ্ঞান সংবিতের সার। তাহলে সেই জ্ঞান শক্তির সার কি? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এটাই হচ্ছে জ্ঞানের সার। ব্রহ্ম জ্ঞানাদিকে সব তার পরিবার। ব্রহ্মজ্ঞান বা অন্যান্য যত জ্ঞান আছে, সমস্ত কিছু কৃষ্ণ স্বয়ং ভগবান এই জ্ঞানের পরিবারের সমান। লাদিনীর সার প্রেম। তাহলে লাদিনীর সার কি? প্রেম। প্রেম সার ভাব। প্রেমের সার কি? ভাব। ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। আবার সেই ভাবের পরম কাষ্ঠা হচ্ছে মহাভাব। মহাভাবটা কি? মহাভাব একটা মূর্তি নিয়েছে, ভগবানকে আনন্দ দান করবে ভাব, সেই মহাভাবটা একটা মূর্তি হিসাবে ভাবা হচ্ছে। সেই মূর্তিটা কি? রাধারানী, অর্থাৎ তিনি লাদিনী শক্তির প্রতিমূর্তি। মূর্তি ভগবানকে আনন্দ দান করবে যিনি, তার একটা মূর্তি। তিনি নারী মূর্তি বা এরকম কিছু নন, তিনি লাদিনী শক্তির মূর্তি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। হরি বল, হরি বল। রাধা ঠাকুরানী কেমন? তিনি মহাভাব স্বরূপা। আর তিনি কেমন? সর্বগুণের খনি, মানে যেখান থেকে সমস্ত গুণ সৃষ্টি হয়। যত অবতার আছে, যত অবতার আছে, যেমন কৃষ্ণ থেকে হয়,
জগতের পালন করার জন্য যা কিছু সমস্ত কৃষ্ণ থেকে সমস্ত যেমন ভগবানের অবতার হয়, ঠিক তেমনি যত জগতে গুণ আছে কৃষ্ণ সেবার সমস্ত সেবকগুলো সব সৃষ্টি হয় আমার সেবক বা সেবিকা সৃষ্টি হয় আমার রাধারানী থেকে। তাই বলছেন সর্বগুণখনি কৃষ্ণ কান্তা শিরোমণি। আর তিনি কেমন? কৃষ্ণের যত কান্তা আছে তাদের শিরোমণি স্বরূপা। তরপ্যু ভয়ের মধ্যে রাধিকা সর্বাধিকা মহাভাব স্বরূপেয়ং গুণৈরতি বরিয়সী। হরি বল হরি বল। রাধারানী এবং চন্দ্রাবলী এই দুইজনই গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপিণী এবং সমস্ত গুণে বরিয়সী। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। কৃষ্ণ প্রেমে ভাবিত যার চিত্ত, ইন্দ্রিয় এবং কায়, মন এবং ইন্দ্রিয় এবং কায়। যেমন একটা চিনির পুতুলি যদি সেটাকে ভাঙা যায়, তার ভেতরে বাইরে যেখানে যা সব চিনি, ঠিক তেমনি রাধারানীর মূর্তিটাই যেন কৃষ্ণের আনন্দ চিন্তা দ্বারা, আনন্দ ভাব দ্বারা গঠিত। তার মন বুদ্ধি সবটাই যেন কৃষ্ণের আনন্দ, তার দেহের প্রত্যেকটা বিন্দু পর্যন্ত যেন কৃষ্ণের আনন্দ দান করতে তারা অভিলাষী। তাৎপর্য যেমন হনুমানজি দেখিয়েছেন, ভক্ত তেমনই যার অন্য কিছু চিন্তা নেই, যদি বুকটাকে চিরে দেখানো যায় সেখানেও তিনি রাম সীতা বসে আছেন। অর্থাৎ প্রত্যেকটা রক্তে, প্রত্যেকটা অস্থিতে, প্রত্যেকটা মাংস কণায় বসে আছেন কে? এইরকম আমাদের প্রত্যেকটা দেহ, ইন্দ্রিয়, মানে আমাদের বলতে যা কিছু আছে সবটাতে যেন কৃষ্ণের সেবা মূর্তি, কৃষ্ণের রাধা কৃষ্ণের যুগলের সেবা মূর্তি এরকম হওয়া এটাই শিক্ষা দিচ্ছেন হনুমানজি। তাই এখানে কি বলছেন? কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, চিত্ত, ইন্দ্রিয় এবং কায় সবটাই তার কৃষ্ণের সুখ চিন্তায় মগ্ন। আর কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। হরি বল হরি বল। আর কি বলছেন? কৃষ্ণ নিজ শক্তি, রাধারানীটা কে? কৃষ্ণের নিজ শক্তি, আর রাধা ক্রীড়ার সহায়। রাধা ক্রীড়ার সহায়, কৃষ্ণ সেই রাধার ক্রীড়ার সহায়। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা ভীরস্তা বীর্য এব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্য অখিলাত্ম ভূত গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংগীতায় ব্রহ্মা বলছেন, পরম আনন্দ বিধায়ক লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীমতী রাধারানীর সঙ্গে যিনি স্বীয় ধাম গোলকে অবস্থান করেন এবং শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ চিন্ময় রসের প্রকাশে পরিপূর্ণ ব্রজগোপীরা যার নিত্য লীলা সঙ্গিনী, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। কৃষ্ণের করায় জৈছে রস আস্বাদন। কৃষ্ণকে যেমন ভাবে রাধারানী তার চিত্ত, ইন্দ্রিয়, কায়, মন, মানে যা কিছু শরীরটার মধ্যে আছে সমস্ত কিছু যেন কৃষ্ণের সেবার একটা মূর্তি। তো কৃষ্ণের করায় জয়ীছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ীছে শুনো বিবরণ। কৃষ্ণকে যেভাবে রস আস্বাদন করায় এবং কৃষ্ণ ক্রীড়ার সহায় যেভাবে হয় একটু শোনো ভক্তগণ। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। কৃষ্ণের কান্তা যারা, যার প্রেয়সী যারা, তারা তিন রকম। কি? এক, লক্ষ্মীগণ যারা পুরে আছেন, কৃষ্ণের যারা পুরে আছেন, পুর মানে দ্বারকাপুর, মথুরাপুর, এইগুলো সব, বৈকুণ্ঠপুর, এইগুলো বলছে। কৃষ্ণ কান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। এক লক্ষ্মীগণ, এক মহিষীগণ। আর এক লক্ষ্মীগণ বৈকুণ্ঠে আর দ্বারকাতে, মহিষীগণ আর ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার। আর ব্রজাঙ্গনা রূপ আর, তাহলে তিন রকম, লক্ষ্মীগণ, কান্তাগণ আর ব্রজাঙ্গনা, ব্রজলালনাগণ যারা কৃষ্ণের প্রেয়সী। শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অর্থাৎ এই ব্রজগোপী যত কান্তা আছে সেখানে লক্ষ্মীগণ বলুন সবই রাধারানীর থেকে সৃষ্টি হয়েছে। আবার রুক্মিণী আদি সমস্ত পুরের মহিষীগণ তারাও রাধারানী থেকে সৃষ্টি হয়েছে। কেন?
কোন ভাবে আমার কৃষ্ণের সুখ হয়, বিভিন্ন ভাব বিভিন্ন রূপ ধারণ করে, আর তার চিন্তা তো একটাই, কৃষ্ণের সুখ দেবে। তাহলে তিনি ভাবছেন যে না না, এইভাবে সুখ দিয়ে ঠিক হচ্ছে না, শুধু লক্ষ্মী একা, তাহলে অনেক 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 স্ত্রী হলে তারপরে আমার কৃষ্ণের সুখ হবে। তাই তিনি একেবারে 16,108 জন রূপ ধারণ করে কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন। তারপরে তাও হচ্ছে না, 100 কোটি গোপী রূপে তিনি তাকে আনন্দ দিচ্ছেন। তারপর রাজনীতি মানে পরকীয়া ভাবে তিনি আস্বাদন বেশি হবে, তাই তিনি পরকীয়া ভাবে 100 কোটি গোপী রূপ ধারণ করে তিনি ভগবানকে আনন্দ দিচ্ছেন। তার মানে কি, শ্রীরাধিকা হইতে কান্তা গণের বিস্তার, শ্রীরাধিকাই তিনি এত রূপ ধারণ করে। আসলে এই রাধারানীর যে একটা রাগ কৃষ্ণের প্রতি হলে তার যে একটা ভাব সৃষ্টি হয়, ভেতরে আনন্দ বাইরে রাগ, এই আস্বাদন কৃষ্ণই করতে পারেন। তিনি রস আস্বাদন করতে পারেন। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ এই রস আস্বাদন যাতে করতে পারেন, চন্দ্রাবলী আর কে, রাধারানী ওই রকম সেজেছেন। অর্থাৎ এই রকম একটা পরিবেশ আসলে অভিমান আসবে, তার সেই অভিমানে তার রূপ তাকে আরো বেশি আস্বাদ্য করে তুলবে, বেশি রসময় করে তুলবে, সেই জন্য এই রকম ব্যবস্থা। তো এটা রাধারানীর কৃপা ছাড়া, আমার গৌরাঙ্গের কৃপা ছাড়া আমরা বুঝতে সমর্থ হব না, আমরা বুঝতে সমর্থ হব না। তাই আমাদের মহাপ্রভুর ইচ্ছায়, তার দেখানো পন্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আর সেই ভাব আস্বাদনের জন্য চৈতন্য চরিতামৃত আদি সমস্ত কিছু আস্বাদন করতে হবে। তো বলছেন, লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংস্বরূপ মহিষী আহা, অবতারী কৃষ্ণ জয়িচ্ছে করে অবতার। অবতারী ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার গ্রহণ করেন, অংশিনী রাধা হইতে তিনি 3 গণের বিস্তার। দাস বা দাসী তাদের উদ্দেশ্য কি? প্রভুর সেবা করবে। প্রভু যখন চলে আসছেন অবতীর্ণ হওয়ার জন্য, বিশেষ কাজের জন্য আসছেন কৃষ্ণরূপে, তাহলে তারা বসে থাকবে নাকি? তারাও বিভিন্ন পজিশন নিয়েছেন। কে কিভাবে কৃষ্ণকে আনন্দ দেওয়া যায় সেরকম বিভিন্ন রূপ নিয়ে আগে থেকে পজিশন করে তারা সব রেডি হয়ে আছেন। হরে কৃষ্ণ। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্ব রূপ মহিষীর অতি। অর্থাৎ যত মহিষী আছেন সব শ্রীকৃষ্ণ রাধারানীর, কেউ বিম্ব কেউ প্রতিবিম্ব, সব এইরকম। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংশ, লক্ষ্মীগণ তার বৈভব এবং বিলাসাংশ, তার রূপটা কি হচ্ছেন মা লক্ষ্মী। আর মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ, আর মহিষীগণ কি তার প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, আকার এবং স্বভাবের বিভিন্নতার জন্য বিভিন্ন ব্রজদেবী হয়েছেন। কায় বিহ রূপ তার রসের কারণ। এগুলো সব তার কায় অর্থাৎ দেহ দিয়ে একটা বুহ তৈরি করেছে, কৃষ্ণকে আনন্দ দান করার একটা ব্যবস্থা করেছেন। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, বহু কান্তা ছাড়া রসের উল্লাস হয় না, তাই লীলার সহায় লাগি বহুত প্রকাশ। অর্থাৎ তার চিন্তা তো একটাই, কিসে আনন্দ দেওয়া যায় না, এইভাবে আনন্দ দিয়ে যাচ্ছে না। তাহলে স্ত্রী হিসাবে আনন্দ দেওয়া যাচ্ছে না, তাই পরের কাছে থেকে, পর স্ত্রী রূপে থেকে আর তিনি তাকে আনন্দ দিচ্ছেন। কেন? উদ্দেশ্য কি? একটু বেশি আনন্দ দেওয়া। একটা উদাহরণ দিলে মোটামুটি আমরা আন্দাজ করতে পারবো। কি? দেখুন, আমাদের তো বাড়িতে রান্না খাওয়া দাওয়া প্রত্যেক দিনই হয়, তো তবুও বাড়িতে রান্নার ব্যবস্থা মায়েদের একেবারে পরিপাটি। কোথায় রান্না হবে, কোন দিক দিয়ে গ্যাস যাবে, কোন দিক দিয়ে রান্নার বস্তু কোথা থাকবে, বাসন কোন দিকে থাকবে, কোথায় মাছ ঝাড়াবে, মানে সব একেবারে পরিপাটি করে তৈরি বাড়িতে। এত সুব্যবস্থা থাকার সত্ত্বেও আমাদের বাড়ির সবাই মিলে কি করা হয়, একদিন বনে গিয়ে রান্না করার ব্যবস্থা করা। আচ্ছা, বনে রান্না করতে সুবিধা নাকি? বনে রান্না করতে সুবিধা নাকি? সেখানে রান্না করতে সুবিধা নেই, অনেক অসুবিধা। তবু থাকে কেন, যায় কেন? সব জিনিসগুলো বাড়িরই, বাড়ির সব জিনিস, লোকগুলো বাড়ির। ওখানে বাইরে নিয়ে গিয়ে আলাদাভাবে একটা রান্না করে সে পরিবারের লোকজনদের খাইয়ে একটা আনন্দ দেওয়ার জন্য আমার মা করেন কি, বাইরে গিয়ে রান্না করে বনভোজন করে আর তাদের পরিবারকে আনন্দ দেয়।
একটা অভিনব ব্যবস্থা, তার মানে আনন্দ, একটা অভিনব ভাবে আনন্দ দান করার জন্য সেই খাবার, বাড়ির সবকিছু, লোকজনও বাড়ির, একটা বাইরে গিয়ে রান্না করে আর খাওয়া দাওয়া করে একটা আলাদা আস্বাদন পাওয়ার জন্যই যে যেমন ওই অধিক কষ্ট হওয়ার সত্ত্বেও এই ব্যবস্থা, ঠিক তেমনই রাধারানী তারই ঘরের লোক, সবকিছু তারই, কিন্তু একটা বাইরে থেকে পরস্ত্রীর নাটক করে আর সেখানে একটা অভিনব ভাবে আমার গোবিন্দকে আনন্দ দান করার যে ব্যবস্থায় তিনি আয়ান ঘোষের পত্নী রূপে নাটক করেছিলেন এখানে, এটা আমাদের দ্বারা বোঝা সম্ভব হবে না। তাই কি বলছেন, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। লীলার সহায়ের জন্য তিনি অনেক রূপে প্রকাশিত হলেন। তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদে, তার মধ্যে ব্রজে নানা রস এবং নানা ভাব ভেদে কৃষ্ণকে করায় রাসাদিক লীলার স্বাদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলার স্বাদে, রাসলীলা আদি আস্বাদন করাচ্ছেন। গোবিন্দ গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, হরি বল হরি বল। তিনি কে? গোবিন্দকে আনন্দ দান করেন যিনি। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। আবার গোবিন্দ সর্বস্ব যার, আর গোবিন্দের সর্বস্ব যিনি, হরি বল সর্বকান্তা শিরোমণি। রাধারানী অর্থাৎ শ্রীকৃষ্ণের যত কান্তা আছেন, যত প্রেয়সী আছেন, সর্বাপেক্ষা শিরোমণি যাকে বলা হয়, তিনি হচ্ছেন রাধারানী। দেবী কৃষ্ণময়ী প্রক্রিয়া শ্রী রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মী ময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সর্বসম্মোহিনী ও পরাশক্তি বলে কথিত হয়েছেন। এই শ্লোকটি বৃহৎ গৌতমী তন্ত্র থেকে উদ্ধৃত হয়েছে। দেবী কহি দতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। হরি বল হরি বল। বলছেন দেবী কহি, কেন তাকে দেবী কওয়া হলো কেন? বলছেন দতমানা পরমা সুন্দরী, তিনি দ্যুতিমানা এবং পরমা সুন্দরী। কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী, কৃষ্ণর পূজা করা যাবে, তার বসতি নগরীটাই হচ্ছেন আমার, বসতি নগরীটাই হচ্ছেন আমার রাধারানী। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাইরে। কৃষ্ণময় মানে কি? যেমন মিছরি বা চিনির মিছরি, কোন পুতুলের তার আলাদা কিছু নেই, সব জায়গায় মিছরি, তার কাপড়টা মিছরি, তার মুকুটটাও মিছরি, তার দেহটা মিছরি, তার দেহের ভেতরে সবটাই মিছরি। ঠিক তেমনই আমার রাধারানীর ভেতরে বাইরে কিভাবে কৃষ্ণকে সুখ দেওয়া যাবে, কিভাবে সেই চিন্তা একদম পুরো সারা শরীরের সবটাই, তার একটা রক্তবিন্দু বা একটা পায়ের ধুলো বা যাকে ইচ্ছা জিজ্ঞাসা করা যাবে, জানতে চাওয়া যাবে, সে কি চায়? সে কেবল মাত্র কৃষ্ণের সুখ চায়, সে কেবল মাত্র কৃষ্ণের সুখ চায়। এই ভাব কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। শুধু তাই নয়, তিনি যেখানে দেখছেন বুঝি এই আমার কৃষ্ণ আছেন। তমাল গাছকে দেখছেন, যেন কৃষ্ণই দেখছেন, তমাল গাছ দেখছেন না। হরি বল হরি বল। এমন এমন তার ভাব, যা দেখছে সবই যেন কৃষ্ণই দেখছেন, এই ভাব। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কিংবা প্রেম রসময়ে কৃষ্ণের স্বরূপ, কিংবা প্রেমের রসের একটা মূর্তি। কৃষ্ণ রস, কৃষ্ণের প্রেম রস একটা মূর্তি ধারণ করেছে। তিনি এখন যত কৃষ্ণের প্রেম রস আছে সব মিলিত হয়ে একটা মূর্তি তৈরি করা হয়েছে, সেটাকে আমার রাধারানী। হরি বল হরি বল। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় এক রূপ। তারই শক্তি, ওটা তো কৃষ্ণেরই শক্তি, আর তার শক্তি তার সহ হয় এক রূপ, একই রূপ ধারণ করে আছে। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, তিনি তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু তাদের আরাধনা করছে। কি আরাধনা করছে? কি করলে কৃষ্ণের বাসনা পূর্ণ হয়, কি করলে কৃষ্ণের বাসনা পূর্ণ হয়, এটাই যেন তার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সবার আরাধনা একটাই, কৃষ্ণের সুখপূর্তি। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে,
অতএব রাধিকা নাম পুরাণে বাখানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার রাধা নাম কেন? রাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন রাধারণ মানে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অনু পরমাণু যেখানে যা আছে সবার একটাই আরাধনা, একটাই আরাধনা। কি আরাধনা করছেন? কিসে কৃষ্ণের সুখ হবে, কিসে কৃষ্ণের সুখ হবে। অনয়ারাধিতা নুনং ভগবান হরিশ্বরঃ জন্ন বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ। ভগবান যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন। হরি বল, হরি বল। কেন একথা বললেন কেন? রাসমঞ্চে শতকোটি গোপিকাতে যখন নৃত্য করছেন তখন হঠাৎ কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না সমস্ত গোপিকারা। তারা দেখলেন যে কৃষ্ণ নেই। তারা সেই কৃষ্ণ ছাড়া দেহটা যেন প্রাণ শূন্য, তাই তারা সবাইকে জানতে চাইছেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবার কাছে জানতে চাইছেন, ওহে তোমরা কি দেখেছ আমার প্রাণবধূ আর কৃষ্ণ কোন দিকে গেছে? খুঁজতে হবে, তাকে ছাড়া তো আর আনন্দ সম্ভব নয়। নারায়ণকে দেখতে পেলেন না, জিজ্ঞাসা করছে নারায়ণকে, আমাদের কৃষ্ণকে দেখেছো? তার মানে নারায়ণও তার দরকার নেই, দরকার তার কৃষ্ণকেই। এইরকম না কৃষ্ণ প্রীতি। তারপরে একজন সখী আয়, উনি তো বৈকুণ্ঠের নারায়ণ, এনার কাছে আমাদের কৃষ্ণের খবর কি করে জানবে? আয় আমরা কৃষ্ণকে খুঁজি। খুঁজতে পায়ের চিহ্ন দেখেছেন, ছোট ছোট পা আর কৃষ্ণের পা। এখন দেখুন, যাকে ভালোবাসা যায় না তার যাকে ভালোবাসা যায় মন প্রাণ দিয়ে না, তার প্রত্যেকটা আচরণ চেনা হয়ে যায়। সে কি রকম ভাব নিচ্ছে, এটা কেন নিচ্ছে, কোন অবস্থাতে এইরকম ভাব হয়। ঠিক তেমনই তার দেহেরও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে যেন তাদের একেবারে হাতে গোনা তারা জানে। তাই কৃষ্ণের চরণ কৃষ্ণকে এত ভালোবাসে, তার পায়ের ছাপ কেমন, অন্য পায়ের থেকে কিরকম আলাদা, সব তার জানে। তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ চিহ্ন দেখে আমার গোপী সকল চিনতে পেরেছেন এ তো কৃষ্ণেরই। তাহলে এর সঙ্গে আর একটা ছোট চিহ্ন, চরণযুক্ত চিহ্ন যাচ্ছে, যে এটাকে নিশ্চয়ই কেউ গেছে। তো যারা আমার রাধারানীর পক্ষের গোপী, যারা স্নেহাধিকা, রাধা স্নেহাধিকা গোপী, যারা সেই প্রিয় নর্ম সখী, তারাও তাদের মধ্যে ছিলেন। তারা দেখে বুঝতে পেরেছেন যে এই চিহ্নটা, আমার চরণ চিহ্নটা আমার প্রাণেশ্বরী রাধারানীর বই, আর কারণ নয়। তারা আনন্দ পাচ্ছেন। কিন্তু এখানে তো বলা যাবে না রাধারানীর নামটা, বলা যাবে না আমাদের প্রাণেশ্বরী রাধারানীর সঙ্গে মিলিত হয়েছে আমাদের পরমানন্দ, কিন্তু এখানে তো বলা যাবে না। তাহলে এরা সেখানে গিয়ে আর বিঘ্ন ঘটাতে পারে। তাই তো তারা কি করলেন, বললেন না, এই শ্লোকটা দিয়ে বলেছেন, অনয়ারাধিতা নুনং ভগবান হরিশ্বরঃ জন্য বিহায় গোবিন্দ প্রীত জামনয়দ্রহ। অর্থাৎ তিনি প্রকৃতই রাধারানী, তিনি প্রকৃতই কৃষ্ণের আরাধনা করেছেন। কেন এ কথা বলছেন? কেন? যার প্রেমে যাকে সন্তুষ্ট করার জন্য শতকোটি গোপিকাকে ত্যাগ করে তিনি যেতে পারেন, তো সেখানে অর্থাৎ তিনি শ্রেষ্ঠ। ওই জন্য বলছেন অতএব সর্বপূজ্যা পরম দেবতা, তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এক্ষেত্রে আরো একটা বলি, ঘটনাটা কি হলো, দুটো পা যাচ্ছে, এ পায়ের চিহ্ন ধরে ধরে যাচ্ছে। তারপরে হঠাৎ দেখলো ভগবান শ্রীকৃষ্ণের গোড়ালির চিহ্ন দেখা যাচ্ছে না। তারা তো খুব পারদর্শী ব্যাপারে না, তার পায়ের চিহ্ন কেমন, তারা সেই ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে অভিজ্ঞ, প্রত্যেকটা ব্যাপারে বহুত গুণী হতে হবে, না হলে সেবার সুযোগ বা সেবার সৌভাগ্য আসলেও বঞ্চিত হয়ে যাব। সেরকম যোগ্য হতে হবে। তারা প্রত্যেকেই তেমন, সর্ব বিষয়ে পারদর্শী। তো যখনই বুঝতে পেরেছে গোড়ালি উঠে গেছে, মানে গোড়ালির চিহ্ন নেই, মানে তার মানে নিশ্চয়ই একটু উঁচু হয়েছে, তাহলে ওপর থেকে কিছু বস্তু নেওয়ার একটা ব্যাপার ছিল। দেখলো ওপরে সুন্দর ফুল ঝুলছে, তাহলে এখান থেকে ফুল নিয়ে আর আমার রাধারানীকে দিয়েছে, তার আনন্দ বিধান করার জন্য খোঁপায় দিয়েছে, তার একটু সুখ দেওয়ার জন্য। কৃষ্ণ তিনি এরকম করছেন। হঠাৎ দেখলেন সেই ছোট পা দুটো আর নেই। তাহলে কোন দিকে গেল, খোঁজ না, দেখতেই পাচ্ছে না। তখন তাদের আর বুঝতে দেরি রইল না, আমার রাধারানী তিনি হাঁটতে পাচ্ছেন না, আলুলায়িত হয়ে পড়েছেন, পুরোপুরি ভগবানের ওপরে নির্ভর করেছেন। তাই
ভগবান তার সুখ দেওয়ার জন্য তিনি তাকে কোলে করে নিয়েছেন। কেন বুঝতে পারলেন? কৃষ্ণের চরণ চিহ্নটা একটু বেশি দেবে অর্থাৎ একটু বেশি জোরে বসে বসে পড়ে অর্থাৎ নিচু হয়ে পড়েছে, তার মানে চাপ বেশি পড়েছে। তখন বুঝতে পেরেছে আমার আমার রাধারানীকে আমার কৃষ্ণ কোলে তুলে নিয়েছে, আনন্দের শেষ নেই, আমার রাধারানী এখন পরম সুখ পাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন রাধারানী সেখানে পড়ে আর শুয়ে পড়ে কাঁদছে। তার মানে কি? তাকে জিজ্ঞাসা করা হলো, আমাকে যখন শতকোটি গোপিকাকে ত্যাগ করে আমাকে নিয়ে এসেছে তখন আমি পরম আনন্দ অনুভব করছি, আমি শ্রেষ্ঠ, আমি কৃষ্ণের শ্রেষ্ঠ প্রেয়সী। অভিমান যখনই হয়েছে আমার, আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে, তখনই আমাকে কৃষ্ণ ত্যাগ করেছে। অতএব হে ভক্তবৃন্দ, রাধারানী আমাদের এই শিক্ষা দিচ্ছেন, রাধারানী আমাদের এই শিক্ষা দিচ্ছেন, আমরা যদি গুরু কৃপা পাই বা বৈষ্ণব কৃপা পাই, কিন্তু সেই কৃপাতে আমাদের অভিমান না হয় উচিত। অভিমান হলেই আমরা সেই সমস্ত কৃপা থেকে, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। এই শিক্ষাই আমরা পেতে পারি এই ঘটনা। হরে কৃষ্ণ। আজ চৈতন্য চরিতামৃতের আস্বাদনের এখানেই দেওয়া হলো বিশ্রাম। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। আপনারা এগুলো আপনারা ভাগবত কথামৃত গ্রুপের এই পেজটাকে আপনারা শেয়ার করে আপনাদের প্রিয়জনদের আপনারা এই আস্বাদন করার সুযোগ করে দিন। ধর্মীয় প্রচারে একটু অংশগ্রহণ করুন এই অনুরোধ করে আজ লাইভের এখানেই দেওয়া হলো বিশ্রাম। আবার 10 মিনিট পর আমরা আবার আসবো চৈতন্য ভাগবত নিয়ে। হরে কৃষ্ণ।